আর যারা আসেননি এখনো, পরে ওয়াচ করে নিলে হয়ে গেল। আমি এটা চ্যানেলে রেখে দেবো লাইভ হিসেবে। তো এটা যদি পরে করা যায় ভালো হবে। এর পরের বার যখন আমি লাইভ আসবো সেটা হবে 1K সাবস্ক্রাইবারের পর, এবং সেটা আমি পুরো প্রিপারেশন নিয়ে আসবো। এটা এরকম হুট করে আসবো না, খুব বাজেভাবে হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু যেহেতু এটা প্রথমবার, কিছু জানা নেই, তো আস্তে আস্তে সব জেনে যাব লাইভের কি আছে না আছে সব, তারপরে 1K পর আসবো। ইমরুল জাহান, FFGVVA কি কি, এটা কি কমেন্ট আমি বুঝলাম না। ইমরুল জাহান, সরি। আচ্ছা ইমরুল জাহান, ইটস ওকে, আপনি কিছু বললে বলুন, আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই করব, কোনো ব্যাপার না। মনিকা ম্যাম, আপনি কিছু, যদি আপনার কিছু জানার থাকে আপনি বলুন। তিনজন ওয়াচ করছে, তিনজন যারা যারা ওয়াচ করছেন একটু কমেন্ট করেন যে সব ঠিকঠাক আছে নাকি, একটু আমাকে জানান। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনি বলুন, আমি উত্তর দেবো ওখানে। আরেকবার বলে নিই, আমার নাম সুমন দে। নমস্কার, আমার নাম সুমন দে। আমি সুমন গল্পকথক চ্যানেলের ওনার, এবং আমি গল্প বেশিরভাগ পাঠ করি। এবং এই যে মনিকা ম্যাম আমাদের সাথে রয়েছে, যিনি কমেন্ট করছেন, মাঝে মাঝে উনিও পাঠ করেন। এবং রিসেন্ট একটা ওনার গল্প আমি পাঠ করেছি, যেটা কিনা অভিশপ্ত বাগানবাড়ি। এটা কাল কিংবা পরশু দিন ছাড়া হয়েছিল। তো আপনারা দেখতে পারেন গিয়ে আমার চ্যানেলে ভিজিট করে। গল্পটা উনি নিজে লিখেছেন, মনিকা সরকার। তো আপনারা দেখতে পারেন, শুনে দেখতে পারেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে। ইমরুল জাহান, নতুন কোনো আসছে? আচ্ছা, অনেক ভালো, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ইমরুল জাহান। এবং আশা করছি আপনি একটু ভিডিওটা শেয়ার করবেন। এবং আমাদের যে নতুন কাজগুলো সামনে আসতে চলেছে, আমরা চাইছি যে এবার থেকে যাতে কপিরাইট না পড়ে, নিজেদের লেখা কিছু গল্প আমরা আনতে চলেছি। কারণ আমার একটা চ্যানেলে স্ট্রাইক পড়ে গেছে, 3 মাস পড়ে থাকবে এটা, যেহেতু 3 মাস পড়ার কারণে আমার চ্যানেলের উপর বহু এফেক্ট পড়বে এর জন্য। তো সেক্ষেত্রে আমি চাইছি যে এবার কারোর বানানো গল্প, মানে কারোর লেখা গল্প আমি পাঠ করব না, নিজেদের লেখা কিছু গল্প পাঠ করতে চলেছি। ঠিক আছে। হাট! আরে তুই লাইভ এসেছিস, শর্ট ব্যাং লাইভ হচ্ছে। খালি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনার ভিডিওটা খুব ভালো লাগে। আর নিচে আমার মামি বসে কমেন্ট করছে, দাদা আপনার ভিডিওটা খুব ভালো লাগে। মনিকা সরকার বলছেন, উফ, আমার কিছু করার নেই, আমাকে জ্বালাচ্ছে সবাই এসেছে, যেহেতু আমি প্রথমবারের জন্য এসেছি, সেক্ষেত্রে আমাকে জ্বালাচ্ছে সবাই এসেছে বারবার। কিছু করার নেই, আমি কিছু করতে পারছি না। এর পরের বার চেষ্টা করবো নিরিবিলি আসার কোনো জায়গায়, কোনো একটা পার্কে টার্কে গিয়ে আসার চেষ্টা করবো, যেখানে কিনা একটু বা গঙ্গার ঘাটে এরকম কোনো জায়গায় গিয়ে লাইভ আসার চেষ্টা করবো, যেখানে একটু আলো পাবো। এরকম বাড়িতে করলে খুব ডিস্টার্ব করে এরা। 4 জন ওয়াচ করছে। ও, কি লাগছে। আচ্ছা, ভিডিওটি আজকে লাইভটা এখানেই শেষ করছি। আপনাদের যদি কিছু থাকে তা আমরা কমিউনিটি পোস্ট করেছি, কমিউনিটি পোস্টের কমেন্ট আপনারা করতে পারেন কমেন্ট। নমস্কার সবাইকে, সবাই এরকমভাবেই ভালোবাসবেন, পাশে থাকবেন, ধন্যবাদ। ফিনিশ করে কি করে তো জানিও না আমি।